এই দেখুন আমার খিচুড়িটা কতটা ঝরঝরা হয়েছে, একটু নরম হয় নাই, একটা সাথে আরেকটা লাগে নাই, সবটা ঝরঝরা। এখানে আমি চিনি গুঁড়া চাউল নিয়েছি 3 পট। এখন আমি ভালো করে ধুয়ে নিব। এই তো আমি ধুয়ে ঝরান দিয়ে নিয়েছি এই ছাঁকনিটার মধ্যে। এটাতে আমি পানি গরম দিয়ে নিব। আজকে আমি এই রাইস কুকারে পোলাও রান্না করব। এখনও সুইচটা চালু করি নাই, এই তো দেখুন এখন চালু করব। এখানে একটু গরম হলে তেল দিয়ে দিব, পেঁয়াজ দিয়ে দিলাম, এলাচ দারচিনি তেজপাতাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন তেলটা আমার উঠতে শুরু হয়ে গেছে। এখনও চুলা রাইস কুকারটা বন্ধ হয়নি, আর একটু গরম হলে বন্ধ হয়ে যাবে, তো সমস্যা নাই। আবার 5-10 মিনিট পরে আবার চালু দিলে চালু হয়ে যাবে। এখনও বন্ধ হয়নি। পেঁয়াজটা কাঁচা আছে, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলেই চাউলটা দিয়ে দিব। এই তো দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে যে চুলাটা একাই বন্ধ হয়ে গেছে। এখন আবার ঠান্ডা হলে আবার চাউলটা দিয়ে দিব। এই তো চাউলটা দিয়ে দিলেই আবার ওপেন হয়ে যাবে, ওপেন করে দিব। রেখেছিলাম এটা ধরেই ঢেলে দিব। এই তো ঢেলে দিলাম। এখন এই তো নাড়াচাড়া করে দিচ্ছি। বন্ধ অবস্থায় আছে, আর একটু পরে চালু করে দিব। এই তো চালু করে দিচ্ছি। এই তো এখন নাড়াচাড়া করে দেবো। আবার ভাজা ভাজা হয়ে গেলে বন্ধ হয়ে যাবে, সমস্যা নেই। এভাবেই এই পোলাওর চালটা ভেজে নিব। এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিচ্ছি, 2 চামচ লবণ দিয়ে দিলাম। আবার নাড়াচাড়া করে দিচ্ছি। এই যে বন্ধ হয়ে গেছে একাই, এরকম হয়েছে। আবার 5-10 মিনিট পরে আবার চালু করে দিব। এভাবে নাড়াচাড়া করতে থাকবো এই বন্ধ অবস্থাতেই। এটা তো অনেক গরম এখনও। এই দেখুন 5 মিনিট পরে আবার চালু হয়ে গেল, চালু দিয়ে দিলাম। কিন্তু এটা ঠান্ডা না হলে চালু হতো না। এখন আবার ওপেন করে দিয়েছি, কারণ আবার কতক্ষণ ভেজে নেব। এই তো দেখুন 5-10 মিনিট পর আবার বন্ধ হয়ে গেছে। এখন আমি রসুন বাটা আদা বাটা দিয়ে দিব, আবার চালু করে দিব। এই তো দিয়ে দিচ্ছি। এই তো রসুন বাটা দিয়ে দিলাম 1.5 চামচ, আদা বাটা দিয়ে দিলাম 1.5 চামচ, আর একটু দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে দিব। এই পর্যায়ে চুলাটা আবার চালু করে দিলাম। এই তো চালু হয়ে গেল। এই তো নাড়াচাড়া করে দিচ্ছি। এই যে দেখুন ভালো করে নাড়াচাড়া করে আমি মিক্সড করে নিয়েছি। এখনও চুলা অফ হয়নি, একটু আরও নাড়াচাড়া করে দিচ্ছি। এই তো বন্ধ হয়ে রয়েছে। এখন আবার একটু মশলা দিয়ে দেবো নাড়াচাড়া করে। এই তো দেখুন লেগে গেছে। এই তো ভাজা ভাজা হয়ে গেছে আমার, আর ভাজতে হবে না। এই পর্যায়ে আমি গরম পানি করে রেখেছি, ওই গরম পানিটা দিয়ে দিব। এটা ভুনা খিচুড়ি বানাবো, তো এর জন্য একটু হালকা মশলা দিব। জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া হাফ চামচ দিয়ে দিব। এই তো এখানে দিয়ে নিয়ে এসেছি। এই পর্যায়ে গরম পানিটা এখানে মেপে দিব। এটার 2 পট পানি দিব, 2 মগ। এই তো দিয়ে দিচ্ছি পানিটা। এই তো আরেক মগ দিয়ে দিলাম। এখন চুলাটা চালু করে দিলাম। এখন নাড়াচাড়া করে দিব। এই তো নাড়াচাড়া করে দিয়ে নিলাম। আমি এই রাইস কুকারের পট দিয়ে 3 পট, ওই পট মেপে এটার 1 পটে 3 পট পানি, এটার একদম পারফেক্টভাবে মাপা হয়ে গেছে। এই জন্য আমি 2 পট পানি দিয়ে দিলাম এটার। তাহলে রাইস কুকারের পটের 3 পট হয়ে গেল, 6 পট হয়ে গেল পানি। এই তো এখন কাঁচামরিচটা দিয়ে দিব একটু বলক আসলেই। এই ঘিটা দিয়ে দিব 2 চামচ। এই তো দিয়ে দিলাম।
ভালো করে গুলিয়ে দিচ্ছি, ঘিটা যেন গলে যায়। আর খিচুড়িটাতে বলক চলে আসছে। এরপর যে কাঁচামরিচগুলো দিয়ে দিব, এই পর্যায়ে দিয়ে দিলাম। অনেক স্মেলটা সুন্দর আসবে। আগে দিয়ে দিলে কালারটা চেঞ্জ হয়ে যেত, দেখতে ভালো লাগতো না। এটার কালারটা অনেক সুন্দর হবে, দেখতে পারবেন। ঢাকনা দিয়ে ঢেকে দিব, দমে রেখে দেব। পানিটা মনে হচ্ছে একটু কম হবে, আরও একটু দিয়ে দিলাম। চাউলটা আর একটু বেশি ছিল, মনে ছিল না, দিয়ে পানি আর একটু দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। পর্যায়ে আমি এই মরিচটা দিয়ে দিলাম, যাতে ভিতরের ভাবটা বের হতে না পারে। এটাতে হয়ে যাবে। 5-10 মিনিট এইভাবে থাকলেই, দমে থাকলে হয়ে যাবে। চলে আসবো 10 মিনিট পর। এই তো আমার পোলাওটা, খিচুড়িটা হয়ে গেছে। দেখুন, নাড়া দিয়ে দেখাচ্ছি, একাই বন্ধ হয়ে রয়েছে। এই তো নাড়াচাড়া করে দিয়েছি। এই দেখুন কতটা ঝরঝরা হয়েছে, একটু নরম হয়নি, একটু লেগে ধরেনি, অনেক সুন্দরভাবে হয়ে গেছে। এই দেখুন ভোনা খিচুড়িটা আমার হয়ে গেছে। আপনাদের দেখুন আমার খিচুড়িটা কতটা ঝরঝরা হয়েছে, একটু নরম হয় নাই, একটা সাথে আরেকটা লাগে নাই, সবটা ঝরঝরা ভোনা খিচুড়ি। এখন এই যে ইলিশ মাছ, সর্ষে ইলিশ ভোনা খিচুড়িটা খাবো। এখন হাঁসের মাংসটা এনে দিব। এই দেখুন আমার আপা খাচ্ছে। দেখুন আমার হাঁসের মাংসটা এরকম কালার হয়েছে, কতটা সুন্দর হয়েছে। শেষ হয়ে গেল আমার আপার খাওয়া শেষ, এখন উঠে পড়বে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবার অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে।